হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের গন্তব্যস্থল মারাংতং পাহাড়, যেটা বান্দরবান জেলার আলীকদম থানার মিরিঞ্জা রেঞ্জে অবস্থিত। এই পাহাড়ের আরও অনেক রকমের নাম রয়েছে। প্রায় ১৬৪০ ফুট উচ্চতার এই পাহাড়ের চূড়ায় আছে একটি বৌদ্ধ উপাসনালয়। খোলা প্রাকৃতির মাঝে বৌদ্ধের বিশাল মূর্তি এই জায়গাটিকে আরও গাম্ভীর্যময় করে তুলেছে। দিগন্তজোড়া পাহাড় আর নিচে সাপের মতো বয়ে চলা মাতামোহরী নদী, ফসলের ক্ষেত, সব কিছু মিলিয়ে এ যেন এক কল্পনা রাজ্য। ত্রিপুরা, মারমা, মোরং সহ বেশ কিছু আদিবাসীর বসবাস এই মারাংতং পাহাড়ে। পাহাড়ের ভাঁজে ভাঁজে থাকা আদিবাসী পাড়াগুলো বিশেষ বৈচিত্র্যতা যুক্ত করেছে আলীকদমের এই পাহাড়ি সৌন্দর্যে। পাহাড়ের ওপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রা এবং নিখাত প্রকৃতি দুচোখ ভরিয়ে দেয় এখানে আগত পর্যটকদের। কিভাবে এখানে আসবেন সেটা আগে আপনাদেরকে বলে রাখি। রাজধানী ঢাকা থেকে সরাসরি আলীকদমগামী বাস সার্ভিস রয়েছে। আলীকদম বাস স্ট্যান্ড পৌঁছার আগেই আবাসিক নামক জায়গায় আপনাকে নেমে যেতে হবে। সেখান থেকে কাউকে জিজ্ঞেস করলেই মারাংতং যাবার রাস্তা দেখিয়ে দিবে। সেখান থেকে হেঁটে মারাংতং পাহাড়ের চূড়ায় পৌঁছাতে 2 ঘন্টার মতো সময় লাগবে, তবে কারো কারো সময় লাগতে পারে একটু বেশি। সরাসরি আলীকদমের বাস ছাড়াও কক্সবাজারগামী কোনো বাসে করে কক্সবাজারের চকরিয়ায় নেমে সেখান থেকে যে কোনো লোকাল বাস বা জিপে করে আলীকদম যাওয়া যায়। লোকাল বাসের ভাড়া 70 থেকে 80 টাকা। চাইলে জিপ রিজার্ভ করে আলীকদম যেতে পারবেন। জিপ রিজার্ভ করতে হলে ভাড়া লাগবে প্রায় 1000 থেকে 1200 টাকা। এক জিপে 10 থেকে 12 জন যাওয়া যায়। কোথায় থাকবেন সে সম্পর্কে একটু ধারণা দিই। মূলত মারাংতং পাহাড় যারা ভ্রমণ করতে আসে তারা ক্যাম্পিং করে সেখানে থাকার জন্য ভ্রমণে যায়। তবে আপনার যদি আলীকদমে থাকার প্রয়োজন হয় তাহলে উপজেলা রোডে দ্য দামতুয়া ইন হোটেলে অথবা জেলা পরিষদের ডাকবাংলোতে থাকতে পারবেন। এছাড়া পানবাজারে সাধারণ মানের একটি বোর্ডিং আছে, সেখানেও চাইলে আপনি থাকতে পারেন। প্রয়োজনীয় কিছু পরামর্শ আপনাদেরকে দিয়ে রাখি। মারাংতং পাহাড়ে যাওয়ার সময় পানি, স্যালাইন, গ্লুকোজ, শুকনো খাবার, ফার্স্ট এইড বক্স ও দরকারি ওষুধপত্র সাথে রাখতে পারেন। ক্যাম্পিং করতে চাইলে ক্যাম্পিংয়ের প্রয়োজনীয় সরঞ্জাম, তাঁবু, স্লিপিং ব্যাগ, হালকা চাদর ইত্যাদি সঙ্গে নিন। সেখানে সাথে রান্নার উপকরণ নিতে ভুলবেন না। রাত্রিযাপন করতে চাইলে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে নিন এবং তাদের পরামর্শ পালন করুন। প্রয়োজনীয় স্থানীয় কাউকে গাইড হিসেবে নিতে পারবেন। পাহাড়ে ওঠার সময় বেশি লাগলেও নেমে আসতে 1 ঘন্টার মতো সময় লাগে। প্রয়োজনে আদিবাসী পাড়ার হেডম্যানদের ফোন নম্বর জেনে নিন। অনুমতি ছাড়া আদিবাসীদের ছবি তুলবেন না। আদিবাসীদের সাথে ভালো ব্যবহার করুন এবং তাদের কোনো ক্ষতি করবেন না। সাথে নিয়ে যাওয়া শুকনো খাবার, চিপস, বিস্কিট ইত্যাদির প্যাকেট ফেলে পাহাড় নোংরা করবেন না। শ্বাসকষ্ট কিংবা হার্টের কোনো অসুখ থাকলে এই ভ্রমণ এড়িয়ে যান। এইখানে উঠতে অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি এনার্জি লস হয়। এখানে প্রফেশনাল লেভেলের বাইকারও রয়েছে, যারা জনপ্রতি 600 টাকা করে আপনাকে পুরো মারাংতং পাহাড় ঘুরিয়ে আবার নিচে দিয়ে যেতে পারবে। আপনি চাইলে তাদের সাথে এই পাহাড়টা ভ্রমণ করতে পারেন। সো এখন আমি আপনাদেরকে পুরো পাহাড়টা ঘুরে দেখানোর চেষ্টা করছি। ভিডিওর সঙ্গে থাকুন। ভাই, মেঘ দেখা যায় কয়টার দিকে আসলে? সকালে। আর এই যে এই ঘরগুলো রেট কত করে রাখেন? প্যাকেজ কি মানে একবার প্যাকেজ কত? 900 এক নাইট। আর খাবার কি এর ভিতরে না আলাদা? খাবার কি এই প্যাকেজে? কয়বার খাবার দিবেন? সকালে ডিম খিচুড়ি, রাত্রে বারবিকিউ। ও আচ্ছা আচ্ছা, মানে এর মধ্যে 900 টাকা প্যাকেজ, তাই তো? ও খারাপ না। আর ফ্যামিলি নিয়ে আসলে ভাই? জি, ফ্যামিলি নিয়ে আসলে? ফ্যামিলি নিয়ে আসলেও কি একই প্যাকেজ? ধরো এই ভাই, সিকিউরিটি কেমন? তাহলে যদি ঘুরে ফিরে যদি আবার বিকেলে যদি চলে যাই। সিকিউরিটি কেমন ভাই, যে ফ্যামিলি নিয়ে আসলে কোনো সমস্যা নাই তো না? ও, তাহলে এখানে আসলে আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন বা সিঙ্গেল আসলে আসতে পারবেন। পার মাথা আপনাকে 900 টাকা লাগবে। সকালের ডিম খিচুড়ি, রাতে বারবিকিউ, দুপুরের খাবার থাকবে। সব মিলিয়ে ভালোই একটা প্যাকেজ। 900 টাকায় আপনি এক রাত থাকতে পারবেন, এখানে ঘুরে দেখতে পারবেন। আর সকাল 5টা 6টার দিকে যে মেঘটা একবারে খুব আকাশের নিকটে চলে আসে, এই যে
আমি এখন যে চূড়ায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বান্দরবনের সব থেকে উঁচু ম্যারাইতং পাহাড়ের উপরে। তো এখানে আসতে গেলে আপনাকে বাইকে কস্ট আপনার খরচ হবে পার মাথা 300 টাকা করে। আপনি উঠবেন 300 টাকা দিয়ে এবং নামবেন 300 টাকা দিয়ে। তো সব মিলিয়েই আপনারা টাকার কথা চিন্তা করলে এখানে আসতে পারবেন না। এখানে আসতে গেলে আপনাকে অবশ্যই খরচ করতে হবে এবং জায়গাটা অনেক উঁচুতে, বান্দরবনের সব থেকে উঁচু পাহাড়। এখানে আসার ইচ্ছা ছিল অনেক দিন ধরে, আজকে আসলাম, ইচ্ছাটা পূরণ হয়ে গেল। সো জীবনে টাকাই সব কিছু না, জীবনে আপনাকে ঘুরতে হবে সব জায়গায়। সব আপনার বাংলাদেশে অনেক জায়গা আছে ঘোরার মতো, অনেকে তো ঘুরতে চলে যান বাইরে, কিন্তু এই দেশে যে কত সুন্দর সুন্দর জায়গা আছে এটা আপনি ঘুরে শেষ করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে চারপাশটা একটু দেখানোর চেষ্টা করি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যারাইতং পাহাড়ের একবারে সুন্দর দৃশ্য। আর আমি যদি আপনাদের এখান থেকে লামা শহরটা, বান্দরবনের কিছু ভিউ দেখাতে চাই, তা হাতের ওই যে ওই সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লামা শহর আর কি। এখন আমি যদি এই লামা পার করে আপনি আরও সামনে যতই যাবেন মানে বান্দরবান দিকে যেতে পারবেন। আর এখান থেকে পাহাড়টা এত সুন্দর একটা ভিউ, এখান থেকে আপনি এখানে মেনলি না আসলে বুঝতে পারবেন না। এই যে চারিদিকে পাহাড় আর পাহাড়, এই পাহাড়টাকে উপভোগ করার জন্য আপনাকে এখানে এক নাইট ভ্রমণ করতে হবে। মেনলি এই পাহাড়ে মানুষ আসে কী কারণে জানেন? এই পাহাড়ে আসে হচ্ছে মেঘটাকে খুব কাছ থেকে দেখার জন্য। আপনি যখন এই পাহাড়ে আসবেন আপনার মনে হবে যে আপনার শরীরটাকে ভেদ করে পাহাড়টা চলে যাচ্ছে, মানে মেঘটা চলে যাচ্ছে। তো খুব সুন্দর একটা ভিউ। আপনারা যে কোনো সময় ফ্যামিলি নিয়ে অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন। একা একা আসলে কখনোই মজা পাবেন না। আমি তো একা একাই আসি, কাজের ক্ষেত্রে অনেক সময় শিডিউল মিলে যায়, তো সেক্ষেত্রে দেখা যায় কিছু বাড়তি খরচ করে এইসব জায়গায় ঘুরে যাই, কারণ এমনিতে আপনি বাজেট করে আসলে অনেক টাকা খরচ হবে আপনার। এই তো হচ্ছে ম্যারাইতং পাহাড়। সো বন্ধুরা, আরও পরবর্তী কিছু ফুটেজ আমি আপনাদেরকে দেখাবো, সাথেই থাকবেন। এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে জুম ঘর বলা হয়। এখানে আর কি যারা নাইট স্টে করে তারা এখানে থাকে। এইখান পর্যন্তই সবাই আসে। তো আমি আপনাদেরকে একটু চারপাশটা দেখাই। অনেক কষ্ট হয়েছে উপরে আসতে, একে তো বাইক দিয়ে একবার আসছি, তারপর আরও কিছু দূর, এখানে আর বাইক আসে না, এখানে আরও উঁচু এবং আরও খারাপ পাহাড়। আপনাদেরকে একটু লামা শহরের আশপাশ দূর থেকে দেখাই। সকালবেলা আসলে মেঘটা যে কত সুন্দর কাছ থেকে দেখা যায়, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আর এখানে প্রতিনিয়ত পর্যটন কেন্দ্র বৃদ্ধি করা হচ্ছে, যেহেতু কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ যে পরিমাণে পরিশ্রম হয়েছে এখানে আসতে। একটু দেখাই আপনাদের, এই যে এখানে সব কাজকর্ম চলতেছে, মানে আরও একটু আধুনিকরণ করবে। এখন আপনাদেরকে একটু নিচে দেখানোর চেষ্টা করি। এখান থেকে পুরো বান্দরবান শহরের সমস্ত দৃশ্য দেখা যায়। দেখেন দেখেন
দেখেন। সো এটা হচ্ছে সব থেকে উঁচুতে, এখান থেকে ভিউটা কেমন আসে আপনারাই দেখতে পাচ্ছেন। শেষ, এখান থেকে আর কোনো উঁচু জায়গা নাই, এটাই সব থেকে উঁচু জায়গা এবং এটাই লাস্ট। মানে মানে মোটর সাইকেল দিয়ে যেখানে আসছিলাম তার থেকে একটু উপরে হচ্ছে যে বৌদ্ধ মন্দিরটা, সেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম। ওই যে পিছনে রেখে আসছি ওটা হচ্ছে বৌদ্ধ মন্দির। আর এই বৌদ্ধ মন্দিরটাকে ক্রস করে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব থেকে উঁচু জায়গা। মানে আমার মনে হয় তাইনডংয়ের থেকেও মনে হয় এটা উঁচু, সঠিক জানা নাই, তারপর মনে হচ্ছে এটাই মনে হয় সব থেকে উঁচু পাহাড়। তো আপনাদের মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমি আর দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর জায়গায় যেতে পারি, আপনাদের সামনে একটু নতুন নতুন ভিডিও আনতে পারি। এই যে এটা হচ্ছে মেরাইতংয়ের সব থেকে উঁচু জায়গাটা। ভাই এখানে রাত্রে থাকা কোনো রিস্ক নাকি? কোনো রিস্ক আছে? কোনো মানে কোনো অকারেন্স ঘটে কিনা? হ্যাঁ, কোনো অকারেন্স ঘটে? এই জুয়া মদ গাঁজা ওইসব আর কি। না, কোনো ধরেন ফ্যামিলি নিয়ে আসলাম, কেমন বুঝলাম, সেক্ষেত্রে কোনো রিস্ক আছে কিনা? না হ্যাঁ, না, মেলা চললো এটা একটু বেশি চলা, মদ গাঁজা খাই সবাই, এদিকে জোয়ার আড্ডা বসে। না ধরেন আসলাম আমরা একটা গণ নিলাম, আমরা আমাদের ঘরে পারবেন রাখলাম। পারবেন হুম, পারবেন, এটা বুঝেছি। লড়াচড়া করেন না, এটা সবচেয়ে খারাপ বেশি, এখানে গাড়ি ওঠে না, বুঝছেন।